কোরআনের কথা কি সবার সহ্য হয়? কথা কয় না বলে। কোরআনের কথা কি সবার সহ্য হয়? আল্লাহ নিজেই বলেছেন সূরা আল কলমের ভিতরে, কোন সূরার মধ্যে? সূরা আল কলমের ভিতরে। নবীজি যখন আপনি মানুষকে কোরআন বুঝান, কিছু লোক আছে লাইয়ুজলিকুনাকা বিআবসারিহিম, বলেন লাইয়ুজলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা। কার কথা? আল্লাহ বলছেন নবীজি যখন আপনি কোরআন মানুষকে শোনান, কিছু লোকের মেজাজ এত বিগড়া যায়, লাইয়ুজলিকুনাকা, আর আপনাকে একেবারে জীবনে শেষ করে দিতে চায়। চোখের তীর দিয়া, বিষাক্ত তীর দিয়া আপনাকে তাকায়। আপনাকে যখন দেখে ওরা বিষাক্ত নজরে দেখে। কি নজরে? ভাই ঘুম পাড়ছেন? কি নজরে দেখে? বিষাক্ত নজরে দেখে। আপনার দিকে দেখতেছে কিন্তু নজরটা বিষাক্ত। নজরটা কি? লাম্মা লাম্মা সামি ওজ্জেকারা, যখন তারা কোরআনের আলোচনা শোনে, শুনতে শুনতে চোখের মধ্যে আগুন ধরে যায়। কার মধ্যে জোরে এখন? এই কথাটা কে বলেছেন? এখন আপনাদের মধ্যে যাদের চোখে আগুন ধরে গেছে, তারা তো বুঝেই পারতেছেন, আহারে আমার কথাটাই তো বললো, ঠিক না ভাই? ঠিক জোরে এখন। আরে কোন মানুষ কি আচরণ করবে কোরআন শোনার পরে? আল্লাহ 1400 বছর আগেই কোরআনে তারে কোট করে দিয়েছে। তবে কোরআন শোনার পরে মজা লাগবে তাদের, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআনের আলোচনা শোনার পরে মজা লাগবে তাদের, যারা কোরআনের কথা মাথা পেতে গ্রহণ করিবে। ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের অন্যায় অবিচারের কারণে একবার নূহ নবীকে মারতে মারতে রাস্তায় ফেলে দিয়ে চলে গেল, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলো। ইরাকের কাফের বেঈমান সরকারেরা, জালেম সরকারের লোকজন মনে করলো এই ভেজাল আজ থেকে শেষ। ওটা ভেজাল না রহমত ছিল? নূহ নবী কি ভেজাল না রহমত? কিন্তু ওদের কাছে কি? ওদের কাছে ভেজাল। কথা ঠিক না? ওদের কাছে ভেজাল আজ থেকে শেষ। অজ্ঞান হয়ে পড়ে থাকলেন, মুখ দিয়ে রক্ত যায়, গাল দিয়ে রক্ত বেরিয়ে যায়, শরীর দিয়ে রক্ত বেরিয়ে যায়, মরার মতো তিনি পড়ে থাকলেন। আশেপাশের লোকেরা তাকে সেবা করারও সাহস কেন করলেন বলেন তো? সরকার যেহেতু লাগছে এই লোকের সাথে, সরকারি দলের বিরুদ্ধে যাওয়া তো অসম্ভব, একাই পড়ে থাকলো। আল্লাহ পাক নিজের দায়িত্বে উঠায় নিয়া নবীকে সুস্থ বানায়া দিয়া বাড়ি পাঠায় দিলেন। এবার নূহ নবী রক্ত মাখা শরীরটা নিয়া, রক্ত মাখা মুখ, গাল নিয়া, মাথা নিয়া, মাথাটা ফেটে গেল, গালটা ফেটে গেছে, চামড়াগুলো ফেটে গিয়ে রক্ত ঝরতেছে। এমন অবস্থায় নূহ নবী দোয়া করতেছেন, আল্লাহ তুমি এই জাতির প্রত্যেকটা মানুষকে হত্যা করে দাও। লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওয়াকালা নূহ রাব্বি, নূহ নবী দোয়া করে, আল্লাহ আমার দেহতে রক্ত ঝরতেছে, এখন আমি অজ্ঞান ছিলাম, তুমি আমাকে জ্ঞান দান করে আমাকে সুস্থ বানায় দিলে, রক্ত পড়া বন্ধ হয় নাই। আমি তোমার পয়গম্বর, আমার রক্ত ঝরে দিয়া ইসলামের আওয়াজকে বন্ধ করতে চায় যারা, তাদের জন্য দোয়া করতেছে, আল্লাহ লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এদেরকে তুমি দুনিয়া থেকে মেসাকার করে দাও, একটা মানুষকে বাঁচতে দিও না। ইন্নাকা ইনতাজারহুম, বলেন ইন্নাকা ইনতাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। এদেরকে ছাড় দিলে তোমার আরো বহু বান্দাকেরা বেঈমান বানাবে। শুধু তাই না, এরা যে সন্তান জন্ম দিবে, এক একটা সন্তান হারামজাদা হবে। এরা ভালো মানুষ জন্ম আর দেবে না। সুতরাং প্রত্যেকটা মানুষকে তুমি মেরে ফেলে দাও, হত্যা করো। আল্লাহ বলেন, নূহ রে বাড়ি যাও, তোমার দোয়া কবুল করে নিলাম, একটা মানুষকে আমি আরো বাঁচতে দেবো না, সবাইকে পাইকারি মরণ দিয়ে দিব। কারণ তোমার শক্তিতে ওদের সঙ্গে লড়তে পারবে না। তুমি যখন পারবে না, না পারা কাজটা আমি আল্লাহ নিজের দায়িত্বেই করে দেব। বলেন তো আল্লাহ করছে কি করে নাই? মাটির তল থেকে পানি বের হলো, ওপর থেকে পানি বের হলো। আল্লাহ পাক বলছেন, মিম্মা খতিআতিহিম উগরিকু, বলেন উগরিকুম, ওদেরকে গারাক করে দিলেন, পানির তলে ফেলে দিয়া হত্যা করে ফেললেন। এভাবে খুন করলেন কে? আল্লাহ পাক খুন করে বললেন, এই পানির তলে হত্যা। অনেক লোক বলে পানির পরে মরে বলে শহীদ হয়ে যায়, আর বলে শহীদ হয়ে যায়। বলেন তো পানির তলে মরে কি শহীদ হয়ে যায়? তো পানির তলে মলি কি মানুষ শহীদ হবে?
পানির তলে পরে মরার আগে লোকটা কোন পার্টি করতো সেটা আগে দেখা লাগবে। লোকটা যদি চেংটু মিয়ার দল করে, পানির পরে মরুক, চাপা খায় মরুক, ঘরের তলে পরে মরুক, ট্রেনের চড়ে মরুক, 2 ফাঁক হোক 10 ফাঁক হোক, আগুনে পুড়ে মরুক, তবু আর কোনো কাম হবে না। আল্লাহ পাক বলছেন পানির মধ্যে পড়ে মরে গেল। তারপরে বললাম মরা যখন শেষ হলো, ফাউদখিলু নারা, বলেন ফাউদখিলু নারা, মরা যখন শেষ, এখন তোরা জাহান্নামে চলে যা। কোথায় চলে যা? জাহান্নামে যা। তাহলে কি বোঝা গেল? পানির পরে মলি কি মানুষ বেহেশতবাসী হবে? কি এই পাগল কথা আপনাকে কে বলেছে? ইমান আমল নিয়ে যদি কেউ পানির পরে মরে জান্নাতে যাবে, এমনিও যদি মারা যায় তবু জান্নাতে যাবে। কথাটা কার?